এটা কি মজার হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এবার সম্মানিত অভিভাবকবৃন্দের কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের বাচ্চারা এই যে বার্ষিক প্রীতিভোজে অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণ করাটাকে আপনারা কি ভালো বোধ করেন না খারাপ বোধ করেন? ভালো বোধ যারা করেন হাত উঁচু করেন। আচ্ছা যাও, এটা আমাদের ম্যানেজমেন্ট বোর্ডের একটা আপিল ছিল যেন আপনাদের সাথে এটা শেয়ার করি। আসলে সারা বছর ওরা কিন্তু লেখাপড়ায় ব্যস্ত থাকে, খেলাধুলায় ব্যস্ত থাকে, লেখাপড়ায় ব্যস্ত থাকে। এই ধরনের কিছু অ্যাক্টিভিটি না থাকলে ওদের মনটা শুধু পড়া পড়া এই নিয়েই ব্যস্ত থাকবে। এটা মনের খোরাক, এটা মনের আনন্দ, তাই না? এখানে উল্লাস করবে, আনন্দ করবে, এটাই রিফ্রেশমেন্টের জন্য এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণে আমরা কিন্তু জেনে শুনে এই দুদিনের কার্যসূচি হাতে নিয়েছি এবং আমরা এটা চালিয়ে যাব যেহেতু আপনাদের সমর্থন আছে। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যে অভিভাবকদের নিয়ে একটা দিবস হবে, সেটাও আমরা করব। সেখানে আপনাদের উপস্থিতি আমরা প্রত্যাশা করব। হ্যাঁ, আপনারা থাকবেন, সবাই মিলেই আমরা আনন্দ করব, সেটাও একটা বড় মিলন মেলা হবে। তো যাক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অনেকে লটারির জন্য তারা এই লটারি ক্রয় করেছে, সবার প্রত্যাশা আমার ভাগ্য যেন বাঁধে, বড় পুরস্কারটা সবাই প্রত্যাশা করে। কিন্তু আসলে সবাই তো প্রথম পুরস্কার পাবে না, দ্বিতীয় পাবে না, কিন্তু কেউ কেউ পাবে। তবে সবাই কম বেশি পাক সেই প্রত্যাশা করে আজকের আমাদের এই যে লটারির যে কার্যক্রম, সেটার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই র্যাপিড ড্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি হিসেবে আমাদের সকলের প্রিয় ফাদার লাবলু সরকার, উপস্থিত রয়েছেন আমাদের ফাদার বিশেষ পুরস্কার থেকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অরুণ সরকার, আমাদের প্রিয় ফাদার অরুণ হালসোনা, আমাদের ফাদার লাবলু সরকার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সিস্টার, এবং আমাদের কুমুদ স্যার প্রতি বছর এটি সুন্দরভাবেই পরিচালনা করে। আমরা একটি কথা প্রথমেই বলবো, যাদের আজকের এই পুরস্কার মিলাতে পারবে না, আমরা অনেক পুরস্কার 169টি, যারা মিলাতে পারবে না, অনেক সময় কেউ টিকিট ফেলবে না, তোমরা টিকিট নিয়ে যাবে। আমাদের যে পুরস্কারগুলো এখানে আমরা দিতে পারিনি বা অনেকে মিলাতে পারিনি, তাদের কিন্তু আগামীকাল থেকে, মানে আগামী যেদিন স্কুল খুলবে সেদিন কিন্তু নোটিশ বোর্ডে আমরা যে পুরস্কারগুলো দিতে পারিনি সেই নাম্বারগুলো কিন্তু থাকবে। অতএব কারো হতাশ হওয়ার দরকার নেই, কেউ টিকিট মাঠে ফেলবে না, তোমরা নিয়ে যাবে, কেননা অনেকে হয়তো মিলাতে পারবে না তড়িঘড়ি করে। তো আমাদের কুমুদ স্যার কিছু বলবেন, কারণ কুমুদ স্যার হচ্ছে প্রতি বছর এটি রেস্টার্ট মেনটেন করেন এবং তিনি কিন্তু এখানে সুন্দরভাবেই মানে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। কুমুদ স্যারকে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের মাননীয় প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ এবং সঞ্চালক এবং শিক্ষকবৃন্দ সবাইকে ধন্যবাদ, এবং বিশেষ ধন্যবাদ আমাদের ছাত্রদের, যারা আজকে আমাদের হিসাবের চেয়ে বেশি টিকিট ক্রয় করেছে, যার ফলে আমরা পুরস্কার বাড়িয়ে দিয়েছি। কথা নেই, যেহেতু আজকে আমাদের সময় নেই, কেউ লটারির শেষে টিকিট ছিঁড়ে ফেলবে না, কারণ আমরা দেখি প্রত্যেক বছর আমাদের পুরস্কার থেকে যায়, আমরা দিতে পারি না, কারণ অনেকে মিলাতে পারে না। আমরা স্কুল খুললে আমরা নোটিশ বোর্ডে টানিয়ে দেব, আর এখানে যখন শেষ পুরস্কার ঘোষণা হবে, মাননীয় প্রধান শিক্ষক যেভাবে ঘোষণা দেবেন সেইভাবে ছেলেরা শুধু যে রুমে যে ক্লাসে ছেলেদের যেতে বলা হবে তারা সেই ক্লাসে যাবে। কোনো হট্টগোল হুড়োহুড়ি তড়িঘড়ি করার কোনো দরকার নেই, সুন্দর সুশৃঙ্খলভাবে